অবস্থা ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম আমার গুরুধামে। আমি 10-12 দিন থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু আমি থাকতে পারলাম না আমার জীবনের ভয়ে। কেন ওদেরকে কি বলছে ওরা? ওরা বলছে যে বাংলায় ইন্ডিয়ান লোকরে মোটামুটি ওরা চোখে দেখতে পারছে না, মেনে নিতে পারছে না, বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং যারা ধর্মভীরু, যারা মানে প্রচারক, তাদের প্রতি বহুত নির্যাতন হচ্ছে। আমাদের বড় ভাই আমার গুরুদেবকে নিয়ে শ্রীমৎ সুশীল পাগল বেন্নাবাড়ি, আমার গুরুর আশ্রম, 50-60 হাজার শিষ্য আছে ওনার। প্রত্যেক দিন নাই করে অন্তত 25-30 কিলো চাল প্রত্যেক দিন ওইখানে আশ্রমে রান্না হয়, ভক্ত প্রসাদ হয়। এই অত্যাচারটা করছে কারা? এটা করছে ওই দেশের মুসলিমরা। ওরা কি বলছে, কি দাবি ওদের? ওদের দাবি হচ্ছিল কি ওই দেশে মানে মুসলিম রাষ্ট্র, মানে মুসলিম কোনো সংখ্যালঘু রাখা যাবে না, কোনো ধর্ম, যারা হিন্দু ধর্ম প্রচারক তাদের ওই দেশে রাখাই যাবে না। আর যদি কেউ থাকতে চায় তাদের ওদের সহানুভূতি থাকতে হবে, মুসলিম হয়ে থাকতে হবে। এই হলো ওদের বক্তব্য। আপনি কি পরিস্থিতিতে ফিরে আসলেন? আমি খুব ভয়ানক পরিস্থিতিতে ফিরে আসলাম, আমার জীবনের আশঙ্কা নিয়ে ফিরে আসলাম। আমি কয়েকদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার 3 দিনই মাথায় চলে আসছিল। আমি গত বৃহস্পতিবারে ঢুকেছি, আজকে আমার বাড়ি ব্যাক করতে হবে। এখনো কতজন আটকে আছে? এখনো সেটাও বলতে পারবো না, কিন্তু কম বেশি তো এখান থেকে ওই দেশে যাচ্ছে তীর্থযাত্রার জন্য, কিন্তু সবাই ঠিক মতো সেইভাবে আসতে পারছে না। কতটা চিন্তায় আছেন ওদেশে? আপনার বিশাল চিন্তা আছে। আমরা আমার গুরুকে নিয়ে, আমাদের গুরু ভাই যারা আছে সবাইকে নিয়ে, মানে এরা কখন কোন সময় কোন পরিস্থিতিতে পড়ে যাবে, কখন মার্ডার হয়ে যাবে, কি হবে, এদের গুম হয়ে যাবে, এদের খুঁজে পাওয়া যাবে না। ভারত সরকারের কি এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত, মানে একনিষ্ঠ ভাবে, মানে কড়াভাবে পদক্ষেপ নেওয়া উচিত। একটা ওষুধ কিনতে পারছে না, ওষুধ দিচ্ছে না ওখানে ডিসপেন্সারি থেকে। খুব কষ্ট করে এক পাতা আমার মেয়ের জন্য ওষুধ আনছি, খুব মানে কেন দিচ্ছে না? ভারতবর্ষের কোনো কিছু দেওয়া হবে না বলছে, পেঁয়াজ রসুন বন্ধ করে দিচ্ছে, চাল বন্ধ করে দিচ্ছে। এইগুলো যখন বন্ধ করে দিচ্ছে তখন আমরা ওই দেশের লোকজন আসলে আমরাও কিছু দিব না, এই ওদের বক্তব্য।